হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের 30তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাসটি শুরু করব একটা কোটেশন দিয়ে, এবং কোটেশনটা হচ্ছে বিখ্যাত কবি পিবি শেলির। তার এর আগেও তার দুটি কোটেশন আমরা পড়েছি, তবে আজকে যে কোটেশনটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে লাস্ট বিসিএস এ আসা কোশ্চেন থেকে নেয়া, অর্থাৎ গত শুক্রবারের পরীক্ষা থেকে এই কোটেশনটি নেওয়া হয়েছে। এমনিতেও আমরা এটা পড়তাম, তবে হয়তো বা আরেকটু পরে পড়তাম, যেহেতু কোশ্চেন এসেছে সেহেতু আজকে আমরা এটা পড়ে ফেলি। কোশ্চেনটা অত্যন্ত চমৎকার। আওয়ার সুইটেস্ট songs are those that tell of saddest thought. আওয়ার সুইটেস্ট সং, সুইটেস্ট হচ্ছে মধুরতম। আমরা যদি একটু অর্থ করার চেষ্টা করি, মধুরতম অর্থাৎ সবচেয়ে প্রিয়। সংস মানে গান। দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট মানে করুণ বা করুণতম। থট মানে চিন্তা। এই লাইনটার অর্থ হচ্ছে এরকম যে করুণ অভিজ্ঞতা সম্পন্ন যে গান, সেগুলি হচ্ছে সবচাইতে মধুরতম গান। অর্থাৎ মানব জীবনের সবচাইতে কঠিনতম অধ্যায় নিয়ে যে গান বলতে এখানে যে কোনো রচনা আমরা বলতে পারি, সেগুলি হচ্ছে আমাদের কাছে মধুরতম। যেমন ট্র্যাজেডি নাটক, লাস্টে করুণ পরিণতি ঘটে, কিন্তু এই নাটকগুলি খুবই বিখ্যাত। ঠিক এই প্যাটার্নে এই কোটেশনটাতে, এটা গত শুক্রবার বিসিএস এর প্রশ্নে ছিল, যেহেতু ছিল আমরা আগেই পড়ে ফেলি। আর এই লাইনটা নেওয়া হয়েছে, কবিতার নাম হচ্ছে টু এ স্কাইলার্ক নামক একটা কবিতা। টু এ স্কাইলার্ক, এবং কবির নাম তো আমরা আগে যেহেতু পড়েছি, পিবি শেলি। আশা করি ওনার পূর্ণরূপ আপনারা জানেন, এবং যারা জানেন লিখে জানাতে পারেন। এটা আমরা 2 দিন পড়েছি পিবি শেলি মানেটা কি, এবং তার এর আগেও একাধিক কোটেশন আমরা পড়েছি। তারপর আমরা একটা ইডিয়ম পড়ব। যেমন এর আগে আমরা ডগ সম্পর্কে পড়েছি, তারপর স্নেক সম্পর্কে পড়েছি, তবে মজার ব্যাপার হলো পরীক্ষায় এসেছে র্যাট সম্পর্কে। সবগুলি আমাদের পড়তে হবে, এবং প্রশ্ন দিন দিন গভীরতম হচ্ছে। আর আপনাদের অ্যাডমিশনেও গভীর থেকে প্রশ্ন করা হবে, মনে করা হচ্ছে বা বোঝা যাচ্ছে এই প্রশ্ন বিশ্লেষণে। সেটা হচ্ছে স্মেল এ র্যাট। স্মেল মানে গন্ধ বা গ্রাম। স্মেলে র্যাট মানে হচ্ছে ইঁদুরের গন্ধ পাওয়া, যদি আমরা এভাবে বলি। তবে এইটা এমন একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে সন্দেহ করা। স্মেলে র্যাট হচ্ছে সন্দেহ করা বা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া। যেমন আমরা কোথাও, বিশেষ করে আমাদের গৃহে ইঁদুর থাকা মানে একটা ব্যাড স্মেল হয়, সেটা থেকে যে কোনো কিছু সন্দেহ হলেই মানুষ এই কথাটা ইউজ করে যে ইঁদুরের গন্ধ পাচ্ছে, মানে ষড়যন্ত্র হতে পারে বা সামথিং রং। এই ব্যাপারটা বোঝাতে স্মেল রেট ব্যবহৃত হয়। তো আমাদের কথা থাকবে যে কুকুর, সাপ, সিংহ, হাতি এগুলোর সাথে আমরা ইঁদুরটাকেও পড়ব। আর এরপরটা আমরা জানি আপস এন্ড ডাউনস, উত্থান পতন। এই দুইটা প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, এবং এখান থেকে আপনাদের অ্যাডমিশনের প্রশ্ন অনেক সময় রিপিট করা হয়। মুখস্থ করে ফেলবেন একেবারে টোটাল লাইন কোন কবিতা থেকে নেওয়া, কোন কবির, আর
ইডিয়মস গুলা হচ্ছে যে প্রয়োগযোগ্য ক্ষেত্রটা কি এবং কিভাবে হলো, অর্থ সহ বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সব দিকেই প্রিপেয়ার থাকতে হবে। এখন আমরা একটু গ্রামারে ঢুকবো, সেটা আপনাদের প্রিভিয়াস অ্যাডমিশন এক্সাম থেকে নেয়া। এটা হচ্ছে প্রথমে শূন্যস্থান। শূন্যস্থান প্রথমে, তারপর হচ্ছে হিজ ফ্রেন্ডস স্পিক্স এনি ইংলিশ। ব্যাপারটা এরকম যে তার বন্ধুগণ স্পিক্স বলে এনি ইংলিশ, কোন ইংরেজি। আমরা অপশনগুলো একটু দেখব। এ নাম্বার all of, B number both of, C number neither of বা neither of। এখন আমরা একটু উত্তর মিলানোর চেষ্টা করি। কথাটা হচ্ছে যদি স্পিক্স ভার্ব হয়, এর মানে হচ্ছে স্পিকের সাথে এস যুক্ত আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিঙ্গুলার হওয়ার কথা। হিজ ফ্রেন্ডস এর যে কোনো একটা পার্ট সিঙ্গুলার পার্টে যাবে। যদি অল অফ দেই তাহলে সকল বন্ধু বান্ধবকে বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার হওয়ার কথা না, তার মানে অল অফ হবে না, এটা রং আনসার। যদি বোথ অফ দেই তার ক্ষেত্রেও দুইজন বন্ধু হওয়ার কথা, স্পিক্স হবে না, সুতরাং এটাও রং আনসার। একটা বাদ থাকে, এমনিতে এটা হওয়ার কথা, একটু ব্যাখ্যা দিই। নাইদার অফ মানে হচ্ছে তার কোনো বন্ধুই না, বলতে পারে এনি ইংলিশ, কোনো ইংরেজি বলতে পারে, এরকম তার কোনো বন্ধু নেই, এই প্যাটার্নে বাক্যটি করা। তাহলে এখানে আমাদের আনসার হবে নাইদার বা নিদার অফ, দুটি উচ্চারণই করা যায়। অফ হিজ ফ্রেন্ডস স্পিক্স এনি ইংলিশ, এখানে আমরা ভার্ব দেখে সাবজেক্ট নির্ধারণ করলাম। আর এই বাক্যটাই উল্টো ভাবে থাকতে পারে, নাইদার অফ হিজ ফ্রেন্ডস, এখানে শূন্যস্থান থাকতে পারে। আমরা যদি এই এস দেখে প্লুরাল ভাবি এবং স্পিক কে আনসার হিসেবে দেই, আমাদের আনসার বলব। আমাদের দেখতে হবে তার বন্ধুদের মাঝে কয়জন, এটা হচ্ছে মূল সাবজেক্ট, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নাইদার অফ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ তার বন্ধুদের মাঝে কেউই না, এটাকে সাবজেক্ট হিসেবে ধরে আমাদের আনসার করতে হবে, এটা না, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট ওয়ান। এটা পারার কথা, এই বিষয়টা আমরা পড়িয়েছি। দেয়ার আর মেনি হেল্পলেস ইন দা সোসাইটি, অর্থাৎ সমাজে অনেক হেল্পলেস মানুষ আছে। তারপর আই উইশ, আমি ইচ্ছা করি বা আমি চাই বা আমার একটা প্রত্যাশা। এখন আমরা অপশনগুলি দেখি। এ আই ক্যান হেল্প দেম, আমার প্রত্যাশা হচ্ছে আমি তাদেরকে সাহায্য করতে পারি কিনা, আই ক্যান হেল্প। বি নাম্বার হচ্ছে আই কুড হেল্প দেম। সি নাম্বার হচ্ছে আই শুড হেল্প দেম। আমরা একটু আনসার মিলাই। মূল বাক্যটা হচ্ছে দেয়ার আর মেনি হেল্পলেস ইন দা সোসাইটি, অর্থাৎ সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে। আই উইশ, আমি ইচ্ছা করি, কি করতে পারি, আই ক্যান হেল্প দেম, তাদেরকে হেল্প করতে পারি। আই কুড হেল্প দেম পাস্ট ফর্মে আছে, আমি যদি সাহায্য করতাম। আই শুড হেল্প দেম, আমার তাদেরকে সাহায্য করা উচিত। আপাত দৃষ্টিতে এই অপশনটাকে সঠিক মনে হয়, যেমন তাদেরকে সাহায্য করা উচিত কনটেক্সট বিচারে। তবে যদি আমরা আরো লক্ষ্য করি গভীরভাবে, সেটা হচ্ছে আই উইশ যেহেতু রয়েছে, উইশ যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সবসময় ওয়্যার হবে, যেমন আই উইশ আই ওয়্যার এ কিং। আর যদি অন্য কোনো ভার্ব থাকে এমিজার টাইপ বাদে, সেই ক্ষেত্রে সেটা হবে ভার্ব টু। আই উইশ এখানে ক্যান কুড, এটা হচ্ছে ভার্ব টু, সুতরাং এখানে আনসার হবে আই কুড হেল্প দেম, অর্থাৎ দেয়ার আর মেনি হেল্পলেস ইন দ্য সোসাইটি, আই উইশ আই কুড হেল্প দেম।
তো আজকে এই পর্যন্তই, আমরা একটু ক্লাসটা রিভাইজ দিই। আর একটা কথা হচ্ছে যে প্রতিদিন অল্প পড়া থেকেও আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটা কখন পরীক্ষায় চলে আসে এটা বোঝা খুবই কঠিন। তো প্রথম যেটা আমরা পড়লাম পার্সি বিশি শেলির যেই লাইন, সেটা হচ্ছে টু এ স্কাইলার কবিতা থেকে নেওয়া। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দে টেল অফ স্যাডেস্ট থট, অর্থাৎ করুণতম চিন্তা ভাবনা বা অর্থ সম্বলিত গান সমূহ হচ্ছে সবচেয়ে মধুরতম গান। তারপর আমরা যে ইডিয়মসটা করলাম, স্মেল এ রেট, এটা হচ্ছে সন্দেহ করা। নেক্সট ওয়ান, আপস এন্ড ডাউনস, উত্থান পতন। তারপরে আমরা একটা রাইট ফর্ম ভার্বের শূন্যস্থানে গেলাম, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে গ্যাপ হিজ ফ্রেন্ড স্পিক্স এনি ইংলিশ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ভার্বের সাথে এস যুক্ত, সেহেতু আমরা সিঙ্গুলার সাবজেক্ট খোঁজার জন্য অল অফ বাদ যাবে, বোথ অফ বাদ যাবে, নাইদার অফ হচ্ছে মূল আনসার। নেক্সট ওয়ান হচ্ছে দেয়ার আর মেনি হেল্পলেস ইন দ্য সোসাইটি, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে। আই উইশ, আমি আশা করি, কি করতে পারি, আই শুড হেল্প দেম, আই কুড হেল্প, আই ক্যান হেল্প। এখানে হবে যদি এমিজার টাইপ ভার্ব থাকতো সেই ক্ষেত্রে আই ওয়ার হতো, আর যেহেতু ক্যান ভার্ব দিয়ে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে ভার্ব টু হবে, অর্থাৎ আই কুড হেল্প দেম। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সিরিয়াসলি পড়বেন। আর এইখানে যে উদাহরণগুলি দেওয়া হচ্ছে বেশিরভাগই প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এখন যদিও প্রশ্ন রিপিট করার পার্সেন্টেজ দিন দিন কমে যাচ্ছে, তবে এইগুলি থেকে আইডিয়া নিয়েই আপনাকে আনসার করতে হবে। যেমন আমরা পিবি শেলির 2টি কোটেশন আগে পড়েছিলাম, 3 নাম্বার কোটেশন থেকে প্রশ্ন চলে আসছে, এটা হয়তো আমরা পরে পড়তাম। আবার ইডিয়মস থেকে প্রশ্ন আসছে, স্মেলের রেট আমরা অনেকগুলা পড়েছি, হোয়াইট এলিফ্যান্ট পড়েছি, স্নেক ইন দ্য গ্রাস পড়েছি, ডগ দিয়ে 3-4টা পড়েছি, অর্থাৎ যে কোনোটা থেকে আসতে পারে। আমাদের পড়াশোনা রেগুলারলি মেনটেন করতে হবে এবং রিভাইজ দিতে হবে, মনে রাখতে হবে। যদি আমরা এটা করতে পারি, প্রশ্ন যেখান থেকেই আসুক পারা যাবে। তো আজকে এই পর্যন্তই, সবার প্রস্তুতির শুভকামনায়, খুদা হাফেজ।